সালাম, শুভেচ্ছা ও স্বাগতম। আমি মিল্টন। আজ আপনাকে নিয়ে যাচ্ছি ইতিহাসের এই দিনে পৃথিবীর কোথায় কি ঘটেছিল, এই দিনের তাৎপর্য ও বিশেষত্ব এবং এই দিনের ঐতিহাসিক ঘটনা ও রটনা যা পৃথিবীকে বদলে দিয়েছে তা জানতে। চলুন পৃথিবীর ইতিহাসে এই দিনে কোথায় কি ঘটেছিল তা এক নজর দেখে আসি। আজ 6 অক্টোবর। প্রথমেই পৃথিবীর ইতিহাসে এই দিনের আলোচিত, সমালোচিত এবং বিখ্যাত সব ঐতিহাসিক ঘটনা ও রটনা জেনে নেই। 1702 সালের 6 অক্টোবর কলকাতার ফোর্ট উইলিয়াম দুর্গে প্রথমবারের মতো ব্রিটিশ পতাকা উত্তোলন করা হয়। এটি ছিল ভারতে ব্রিটিশ শাসনের ভিত্তি স্থাপনের এক ঐতিহাসিক ঘটনা, যা পরবর্তীতে উপমহাদেশে ব্রিটিশ উপনিবেশিক শক্তি বিস্তারের সূচনা করে। 1769 সালের 6 অক্টোবর বিখ্যাত ব্রিটিশ নাবিক ও অভিযাত্রী ক্যাপ্টেন জেমস কুক প্রথমবারের মতো নিউজিল্যান্ডে পদার্পণ করেন। এই অভিযানের মাধ্যমে ইউরোপীয়দের কাছে নিউজিল্যান্ডের ভূগোল, প্রকৃতি ও আদিবাসী মাওরি জনগোষ্ঠী সম্পর্কে নতুন ধারণা উন্মোচিত হয়, যা পরবর্তীতে নিউজিল্যান্ডে উপনিবেশ স্থাপন ও ইতিহাসে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। 1860 সালের 6 অক্টোবর ভারতীয় দণ্ডবিধি আনুষ্ঠানিকভাবে আইন আকারে প্রণীত হয়, তবে এই আইনের কার্যকারিতা শুরু হয় 1 জানুয়ারি 1862 সাল থেকে। ইংরেজ শাসনামলে লর্ড ম্যাকলের নেতৃত্বে এই দণ্ডবিধি রচিত হয়, যা ছিল ভারতবর্ষের জন্য প্রথম বিস্তৃত ফৌজদারি আইন। পরবর্তীতে এটি বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের ফৌজদারি আইন ব্যবস্থার মূল ভিত্তি হিসেবে ব্যবহৃত হয়। 1908 সালের 6 অক্টোবর বসনিয়া ও হার্জেগোভিনা ভূখণ্ডকে অস্ট্রিয়া নিজ অধিকারভুক্ত করে। এই ঘটনায় পরবর্তীতে প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 1928 সালের 6 অক্টোবর জাতীয়তাবাদী নেতা চিয়াং কাই শেক চীনের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তার নেতৃত্বে আধুনিক চীন গঠনের প্রক্রিয়া শুরু হলেও পরবর্তীতে জাপানি আগ্রাসন ও কমিউনিস্টদের সঙ্গে গৃহযুদ্ধের কারণে তার শাসনকাল নানান সংকটে জর্জরিত হয়েছে। 1973 সালের 6 অক্টোবর ক্যামেরুন বাংলাদেশকে একটি স্বাধীন ও সার্বভৌম দেশ হিসেবে স্বীকৃতি প্রদান করে। মুক্তিযুদ্ধের পর বিশ্বের বিভিন্ন রাষ্ট্র একে একে বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকৃতি দিচ্ছিল, যার ধারাবাহিকতায় আফ্রিকার এই দেশটির স্বীকৃতি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের কূটনৈতিক অবস্থানকে আরও শক্তিশালী করে তোলে। 2019 সালের 6 অক্টোবর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট এর ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে ছাত্রলীগের একদল উগ্র নেতাকর্মী নির্মমভাবে হত্যা করে। বুয়েটের শেরেবাংলা হলে সংঘটিত এই নৃশংস হত্যাকাণ্ড সারা দেশে ব্যাপক ক্ষোভ ও প্রতিবাদের জন্ম দেয়। এই ঘটনাটির পর শিক্ষাঙ্গনের নিরাপত্তা, ছাত্র রাজনীতি এবং ন্যায় বিচারের দাবিতে দেশব্যাপী আন্দোলন গড়ে ওঠে, যা বাংলাদেশের সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে গভীর প্রভাব ফেলে। এবার জেনে নেই এই দিনে জন্ম নেওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। জার্মান গণিতবিদ রিচার্ড ডেডেকিন্ড 1831 সালের 6 অক্টোবর ব্রাউনশেউগে জন্মগ্রহণ করেন। তিনি বীজগাণিতিক সংখ্যাতত্ত্ব ও বাস্তব সংখ্যার ভিত্তি নিয়ে গুরুত্বপূর্ণ কাজের জন্য বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেন। বাঙালি জ্যোতির্পদার্থবিজ্ঞানী মেঘনাদ সাহা 1893 সালের 6 অক্টোবর পশ্চিমবঙ্গের ঢাকা জেলার অন্তর্গত শেওড়াতলী গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ভারতের আধুনিক পদার্থবিজ্ঞান ও জ্যোতির্বিজ্ঞানের বিকাশে অগ্রণী ভূমিকা পালন করেন। মার্কিন অভিনেত্রী ও চিত্রশিল্পী জ্যানেট গ্যানর 1906 সালের 6 অক্টোবর ফিলাডেলফিয়ার জার্মান টাউনে জন্মগ্রহণ করেন। তিনি নির্বাক চলচ্চিত্র থেকে শুরু করে সবাক চলচ্চিত্রে অভিনয় করেন এবং পরবর্তীতে তিনি চিত্রশিল্পী হিসেবে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। অস্ট্রেলীয় ক্রিকেটার রিচি ব্যানো 1930 সালের 6 অক্টোবর অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস প্রদেশের ফেনরিথ এলাকায় জন্মগ্রহণ করেন। তিনি প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে 200 উইকেট ও 2000 রান অর্জন করেন।
এবং তিনি অবসর নেয়ার পর বিখ্যাত ক্রিকেট ধারাভাষ্যকার হিসেবে বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেন। ভারতীয় বাঙালি কবি আলোক রঞ্জন দাশগুপ্ত 1933 সালের 6 অক্টোবর পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি বাংলা ও সাঁওতালি সাহিত্যে সমৃদ্ধ রচনা, অনুবাদ ও শিক্ষার মাধ্যমে দুই সংস্কৃতিকে সংযোগের জন্য সুপরিচিত। ইংরেজ ক্রিকেটার ও ক্রিকেট ধারাভাষ্যকার টনি গ্রেগ 1946 সালের 6 অক্টোবর দক্ষিণ আফ্রিকায় জন্মগ্রহণ করেন। তিনি খেলোয়াড় জীবনের পর অস্ট্রেলিয়ায় ক্রিকেট ধারাভাষ্যকার হিসেবে বিশেষ পরিচিতি পান। বাংলাদেশের প্রথম নারী ও সর্বকনিষ্ঠ স্পিকার রাজনীতিবিদ শিরিন শারমিন চৌধুরী 1966 সালের 6 অক্টোবর ঢাকায় জন্মগ্রহণ করেন। তিনি মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সক্রিয় সদস্য ছিলেন। স্মরণ করছি এই দিনে চলে যাওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। আমেরিকান অভিনেতা, পরিচালক ও চিত্রনাট্যকার টড ব্রাউনি 1962 সালের 6 অক্টোবর মালিবুতে মৃত্যুবরণ করেন। তিনি সার্কাস ও ভডভিল অভিজ্ঞতা থেকে অনুপ্রাণিত হয়ে মূলত ভৌতিক ও মেলোড্রামা চলচ্চিত্র নির্মাণের জন্য বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেছিলেন। বিখ্যাত অস্ট্রেলীয় ক্রিকেটার বিল ওরেলি 1992 সালের 6 অক্টোবর সাদারল্যান্ডে মৃত্যুবরণ করেন। তিনি সেরা স্পিন বোলার হিসেবে খ্যাত ক্রিকেট লেখক ও ধারাভাষ্যকার ছিলেন। মার্কিন অভিনেতা ও স্টান্টম্যান রিচার্ড ফার্নসওয়ার্থ 2000 সালের 6 অক্টোবর মৃত্যুবরণ করেন। তিনি তার দূরদর্শী অভিনয়ের মধ্য দিয়ে হলিউডে খ্যাতি অর্জন করেন। তাছাড়া তিনি অস্কার ও গোল্ডেন গ্লোব মনোনয়নে ভূষিত হয়েছিলেন। পেরুর কবি আন্তোনিও থিসরনেস 2012 সালের 6 অক্টোবর পেরুতে মৃত্যুবরণ করেন। তিনি লিমা বিশ্ববিদ্যালয়, বুদাপেস্ট বিশ্ববিদ্যালয় ও বার্কলির বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন এবং তার কবিতায় লিরিক্যাল আত্মমগ্নতা ও শহুরের তীর্যকতা ফুটে উঠেছে। এবার এই দিনের বিশেষ দিবস ও উৎসবের গল্প শুনি। আজ জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস। বাংলাদেশে প্রতি বছর 6 অক্টোবর জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস হিসেবে পালিত হয়। এই দিনটি জন্ম ও মৃত্যু রেজিস্ট্রেশন সংক্রান্ত আইন ও প্রক্রিয়া সম্পর্কে জনসাধারণকে জানাতে সহায়তা করে। এই দিবসের মাধ্যমে নাগরিকদের তাদের পরিবারের সদস্যদের জন্ম ও মৃত্যু সঠিকভাবে নিবন্ধন করার গুরুত্ব সম্পর্কে শিক্ষিত করা হয়। নাগরিক সনদপত্র, পরিচয়পত্র এবং অন্যান্য সরকারি সুবিধা সহজে প্রাপ্তির জন্য এই দিবসের গুরুত্ব অপরিসীম। এই দিন আমাদের জীবনের ঐতিহাসিক, প্রাকৃতিক, শৈল্পিক, সাংস্কৃতিক, সাহিত্যিক, রাজনৈতিক, বিজ্ঞান, গবেষণা, আন্দোলন, উৎসব, অর্জন, খেলাধুলা, সুখ দুঃখ, হাসি কান্না, আনন্দ বেদনা, পাওয়া না পাওয়া, মায়া মমতা, ভালোবাসায় ভরা সুখকর স্মৃতিময় একটি সুন্দর দিন। চলুন এই দিনটি উপভোগ করি। আগামীকালকের তারিখে পৃথিবীর কোথায় কি ঘটেছিল তা জানার আমন্ত্রণ জানিয়ে আজকের গল্প এখানেই শেষ করিলাম। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার দায়িত্ব আপনার। আমি শুধু বলিব, নিজের, পরিবারের, প্রতিবেশীর ও পরিবেশের যত্ন নিন। ধন্যবাদ। খোদা হাফেজ।